কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরা চলে এসেছি সুইডেনের স্টকহোমের মধ্যেই আরও একটি আইল্যান্ড, ভ্যাক্সাম। তো আমরা এখানে এসেছি, এটি একটি দুর্গ। তো এই দুর্গর মধ্যে আমরা ঢুকবো। তো এখন দেখো বাহিরে আছি। তো এখানে কিন্তু দেখার অনেক অনেক কিছু আছে বন্ধুরা। তো পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা আমার প্রোফাইলটা ফলো করো। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, ইউটিউব বঙ্গ অভিযান চ্যানেল থেকে যারা দেখছো, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালোবাসা দাও, ভালোবাসা নাও, পাশে থাকো। তো এই দেখো, হ্যাঁ, এটার ভিতরে অনেক কিছু আছে। আর আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না, ঠিক আছে? তো চলো, আমরা এসেছি এটি একটি দুর্গতে। আর এই দুর্গটি হচ্ছে 1600 শতাব্দীর ওই সময়কার মানুষজন কিভাবে থাকতো সেই সব নিয়ে। তো আমরা যাচ্ছি দুর্গের ভেতরে। আমরা এখন আছি বাইরের দিকে। তাই দেখো, আমরা ভেতরে চলে এসেছি। এখানে বিভিন্ন রকমের ছবি প্রদর্শন করা আছে, করছি আমরা, দেখছি। তো তোমরাও আমাদের সাথে সাথে দেখো। দেখো, নিজেরাই দেখো আর বুঝতে পারবে। আর যেটি বুঝতে পারছো না সেটি কমেন্টে জানাবে। তো আমরা দুর্গ থেকে ছবি প্রদর্শন করে, মানে ছবি দেখে আমরা এখন এসেছি এই দুর্গেরই মানে মাটির নিচে একদম মাটির নিচে আন্ডারগ্রাউন্ডের কিছু রুম আছে। সেই রুমের মধ্যে 1600 শতাব্দীতে এখানে এই দুর্গের সৈনিকরা কিভাবে বসবাস করত, কিভাবে তখনকার দিনে মানুষ জামা কাপড় পরিষ্কার করত, ওই সময়কার স্কুল পড়াশুনো কেমন হতো, সেই সব দেখবো। তো দেখো, এটা কিন্তু একদম অনেকটাই মাটির নিচে। তো আমরা যাচ্ছি তার ভেতরে। অনেকটাই নিচে, দেখতে পাচ্ছ? এই দেখো কত গভীরে আমরা চলে এসেছি। তো এটা এক্সিট কোথায় যাবে, ঢুকবে বেরোবে সেটাই দেখানো হচ্ছে। আর দেখো, আমরা ওই উপর থেকে নামলাম অনেকটাই গভীরে। আর এটার মধ্যে একটা আমরা সাউন্ডও দিচ্ছিল। তো সেই সাউন্ডটা আমি এখন শোনাতে পারছি না তোমাদের, কিন্তু আমরা শুনছিলাম একটু মানে অদ্ভুত সাউন্ড। মানে যেখানে যে রুমে যাচ্ছি সেই রুমের অনুযায়ী সাউন্ডটা চলছিল। আর সুরেশে এখানে অনেক লেখা মানে ছিল, আর প্রচারও করছিল, একটু মিউজিক চলছিল, বলছিল যে কেমন কি ওই সময়কার দিনে কিভাবে কি সব হতো। তো আমরা এসেছি, এটি হচ্ছে একটি কিচেন রুম। মানে 1600 শতাব্দীতে ওই সময় এখানকার সৈনিকরা কিভাবে খাবার বানাতেন, তো সেটাই লেখাও আছে। আর স্ট্যাচু হিসাবে বা ছবি হিসাবে সেগুলো দেওয়াও আছে। তখনকার দিনের থালা বাসন কেমন ছিল, কিচেন রুম কেমন ছিল, তো সেই সবই নিয়েই বলছে। আর একটি সাউন্ড হচ্ছে, সাউন্ডটা আমাদের বলে বলে দিচ্ছে, সেটা সুর এসে বলছে। তো আমি সেটা আর শোনাচ্ছি না। তো ওটা একটি গ্যাস সিলিন্ডার তখনকার দিনে। তো এই দেখো, ওই মহিলা রান্না করছেন, আর ওই যে কিচেনে যাবতীয় সরঞ্জাম। আর পাশে একজন সৈনিক, তিনি হাতে কাঠ কেটে মহিলাকে হেল্প করছেন। তখনকার দিনে মানুষের জীবনযাপন যেমন ছিল একদম বাস্তব, সেটাই দেখানো হচ্ছে। তো এগুলো সব তামার বাসনপত্র, আর এগুলো একদম পুরো আসল অরিজিনাল। তো যেহেতু সুইডেনটা ঠান্ডার দেশ, এখানে তো ভাত রান্না হয় না। এরা বড় বড় ব্রেড, রুটি, পিৎজা টাইপের খাবার তখন থেকেই খেত। তো সেই রান্না হচ্ছে, ওটাই দেখাচ্ছে। তো আমরা কিচেন রুম থেকে বেরিয়ে আমরা পাশের রুমে যাব। তো আমাদের সাথে আর একটা বন্ধু ছিল,
তো আমাদের ডাকাটাই করছে, ওরা একা যেতে ভয় পাচ্ছে, এতটাই মাটির নিচে না, এখান থেকে একটা সেই এরকমটা মানে গন্ধ আসছে, সেরকম সাউন্ড আসছে, তো একটা ভয়ঙ্কর গুম গুম ব্যাপার আছে। তো তখনকার দিনে জামা কাপড় কীভাবে পরিষ্কার করা হতো, আমরা এসেছি এখন সেই রুমে, জামা কাপড় পরিষ্কার করার রুমে। কীভাবে জামা কাপড় পরিষ্কার করা হতো, তো এই দেখো, এটি একটি যে সামনে একটি বিশাল একটা কেমন চৌবাচ্চা মতো, এটি একটি পাত্র, পুরোটাই কাঠের তৈরি, আর এটার ভেতরে জামা কাপড় রেখে এই যে বড় লাঠি মতো আছে, এটা দিয়ে মানে কী বলবো, গুতিয়ে গুতিয়ে প্রথমে পরিষ্কার করতো, তারপরে জল দিয়ে ধুয়ে নিত। পাশে একটা চৌবাচ্চাও আছে। তো আজ থেকে 1600 শতাব্দীতে এগুলো হতো, বুঝতে পারছো। তো ওই যে মানে রুম মতো, ওটার মধ্যে জল রাখা, ওইগুলো চৌবাচ্চা। ওইখান থেকে জল তুলে নিয়ে এই যে ড্রেন আছে, এই ড্রেনের উপরে বসে পরিষ্কার করতো, আর ড্রেন দিয়ে নোংরা জল বাইরে বেরিয়ে যেত। তো খুবই দারুণ লাগছে, মানে আজ থেকে এত বছর আগেকার সিনারি দেখতে পাচ্ছি, তো খুবই দারুণ লাগছে। আর সামনে আছে একটি রুম, সেই রুমে হচ্ছে ওই সিনেমা টাইপের হচ্ছে, মানে এখানকার ওই তখনকার দিনের এইসব শোনানো হচ্ছে। আর আমরা এখন যেখানে এসেছি, এটি হচ্ছে জামা কাপড় পরিষ্কার করার পরে, তো জামা কাপড় ইস্ত্রি কীভাবে করতো সেই রুমে। তো এই দেখো, এখানে অনেকগুলো এই রাখা আছে, সেই সব সিস্টেম রাখা আছে, এটার মধ্যেও কীভাবে করতো ওরা। আর ওই যে লোহার যে আয়রনগুলো করতে হয়, ইস্ত্রিগুলো, ওইগুলো রাখা আছে। ওই যে বাঁশের লাঠি মতো ওইখানে একটা কাপড় টাঙানো আছে, ওভাবে টাঙিয়ে রাখা হতো, শুকনো হওয়ার পরে এভাবে পরিষ্কার করে নিত। তো তখনকার দিনে তো এত যন্ত্রপাতি ওঠেনি, তো কাঠের জিনিস বেশি ব্যবহার করতো, তো সব কিছুই কাঠের। এই যে এগুলো নিচে, এটা লোহার, ওই লোহাটি গরম করে হয়তো জামা কাপড়ের উপরে এভাবে ঘোরানো হতো, টান টান করার জন্য, সুন্দর দেখানোর জন্য। আর ওই যে বাস্কেটটা, ওটার মধ্যে রাখা হতো। তো আমরা এবার যাব পাশে আর একটা রুমে, তো সেখানে হচ্ছে সিনেমা, তখনকার দিনের কথাবার্তা, সেটা টিভি শো মতো হয়ে দেখানো হচ্ছে, প্লাস শোনানো হচ্ছে। ওই রুমে প্রচুর লোক বসে আছে। তো আমরা ওখানে গেলে মানে সঙ্গে সঙ্গে উঠতে পারবো না, ওটা 2 ঘন্টা ধরে চলবে, তো 2 ঘন্টা আমাদের বসে থাকতে হবে, যার জন্য আমরা ওই রুমে যাচ্ছি না, ওই রুমটা ছেড়ে আমরা অন্য রুমের দিকে যাচ্ছি। তো দেখো কতটাই ভয়ঙ্কর লাগছে, অন্ধকার লাগছে, আর মানে একটা রোমাঞ্চকর ব্যাপার হচ্ছে যে এতটা গভীরে এসেছি। এর আগে আমি অন্যদের ভিডিওতে দেখেছি, যারা বিদেশে থেকে ভিডিও করে, বাইরে ব্লগার, তাদের ভিডিওতে দেখেছি এরকম মাটির নিচে শহর থাকতো তখনকার দিনে। আর আজ আমি নিজে বাস্তবে এসেছি, মাটির নিচে একটি শহরের মধ্যে ঘুরছি, তো দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। দেখো, এখানে কাঠ কাটা হচ্ছে, কিভাবে কাটা হতো কাঠ সেটাই দেখানো হচ্ছে। তো আমাদের ঘোরাঘুরি প্রায় হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে আসছি। তো এখানে ভয় ভয় লাগছে, মানে মাটির নিচে এত বড় শহর, সুড়ঙ্গ চারিদিকে, তো কেমন ভয় ভয় লাগছে। যাই হোক, তো আজকের ভিডিওটি বেশি বড় করছি না, পরে আরও নতুন ভিডিও নিয়ে আসছি। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, বাই। কেমন লাগলো জানিও।